নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। নতুন পুরনো সমস্ত বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আজকে তৈরি করব ছানা দিয়ে শুধুমাত্র খুব সুন্দর একটি সন্দেশের রেসিপি, সন্দেশের মিষ্টি আর কি। এটাই কিন্তু কোনো রকম আঠা ময়দা কোনো কিছু আমি পাইল করব না, কোনো কিছু মিক্সড না করে শুধুমাত্র ছানার সন্দেশের রেসিপিটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। প্রথমেই দেখো আমি ছানাটা তৈরি করে নিয়েছি। এখন এটা ছানাটা আমি ছেঁকে নিচ্ছি। ছানা কিভাবে পারফেক্ট তৈরি করবে সেটা যদি জানতে চাও তাহলে কিন্তু আমার অন্যান্য রেসিপি আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। অন্য কিছুই না, দুধটা ফুটে গেলে গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিয়ে যে কোনো টক জাতীয় কাগজি লেবু বা ভিনিগার দিয়ে ছানাটা তৈরি করে নেবে এরকমভাবে। দেখো ছানাটা এখন আমি ছেঁকে নিচ্ছি ছানার জল থেকে। এখন ছানাটা ছেঁকে নিয়ে, যেহেতু আমি এটা ভিনিগার দিয়ে কাটিয়েছি তাই এটা খুব ভালো করে 2-3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। পরিষ্কার জল দিয়ে পুরো ছানাটা ধুয়ে নিয়েছি। এখন দেখো একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ছানাটা নিয়ে নিচ্ছি। সমস্ত ছানাটা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে একটু চেপে চেপে নিয়ে আমি এর সমস্ত জলটা, এক্সট্রা যে জলটা আছে ছানার মধ্যে সেই জলটা বের করে নেব। দেখো বুঝতে পারবে এই মিষ্টিটা তৈরি করার জন্য কিন্তু ছানাটা খুব সুন্দর করে জলটা ছানা থেকে বেরিয়ে যেতে হবে। ছানার মধ্যে এক ফোঁটাও জল থাকলে কিন্তু মিষ্টিটা তৈরি করতে পারবে না একদমই। চেপে চেপে যতটা জল বেরোয় ততটা বের করে দেব এবং তারপরে আমি আরও 10-15 মিনিট ছানাটা রেখে দেবো ঝুলিয়ে একটু, তাহলে যে এক্সট্রা জলটা থাকবে সমস্ত জলটাই বেরিয়ে যাবে। এখন দেখো ছানাটা আমি নিয়ে নিয়েছি। দেখে বুঝতে পারছো ছানাটা কত শক্ত হয়ে গেছে, তার মানে ছানাটার মধ্যে একটুও জল নেই, কিন্তু একদম শক্ত হয়ে গেছে, মানে ছানাটা থেকে পরিষ্কারভাবে জলটা বেরিয়ে গেছে। দেখো অর্ধেকটা আমি আগে ভেঙে নিচ্ছি, এরপর বাকি অর্ধেকটাও ভেঙে নেব। একদম খুব শক্ত হয়ে গেছে, মানে ছানার জলটা পুরো একদম কেটে বেরিয়ে গেছে। এবার হাতে করে এরকমভাবে আঙুল দিয়ে একটু হালকা করে চেপে নিচ্ছি। একটু বড় বড় যে ইয়েগুলো আছে আর কি সেগুলো ভেঙে নিলাম। বড় বড় দানাগুলো ভেঙে নিয়ে মিক্সির বাটির মধ্যে দিয়ে আমি এটা একবার করে ঘুরিয়ে নেব মাত্র। এরকম একটা ঝরঝরে পাড়া তৈরি হবে। এখন দেখো সমস্ত ছানাটাই আমি এরকমভাবে মিক্সির মধ্যে ঘুরিয়ে নিয়েছি। এখন এই ডিশের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। একদম ছানাটা দেখছো, দেখিয়ে দিচ্ছি কতটা শক্ত আর কতটা, দেখে বুঝতে পারছো ঠিক এরকম ছানাটা তৈরি করতে হবে আর কি। কারণ এটা যখন চিনি দিয়ে পাক তৈরি করব তখন কিন্তু অটোমেটিক আরও একটু নরম হয়ে যাবে, তাই একটু ছানাটা এরকমভাবে তৈরি করবে। ছানার যে কোনো মিষ্টি কিন্তু তৈরি করা ছানার উপরেই নির্ভর করে। ছানাটা ঠিকঠাকভাবে যদি তৈরি করতে পারো তাহলে মিষ্টি তোমার কোনো চিন্তা নেই, একদম ঠিকঠাক হবেই। এবার দেখো গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যে যে ছানাটা আমি মেখে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ছানাটা পুরোটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। আমার এখানে 500-র মতো ছানা আছে, আমি এখানে 200 গ্রামের মতো চিনি ইউজ করব। একটু খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি। ছানাটা দেখে বুঝতে পারছো তোমরা যে কতটা শক্ত ছানাটা। ছানায় কিন্তু জল না রেখে এইভাবেই তৈরি করবে, আর যেরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে পারফেক্টভাবে তৈরি করবে, দেখবে খুব সুন্দর হবে সন্দেশের মিষ্টিটা। এখানে কিন্তু কোনো রকম আঠা ময়দা যেরকমভাবে তৈরি করা হয় এরকমভাবে কিন্তু কিচ্ছু করব না, একদম শুধুমাত্র ছানা দিয়ে তৈরি করব। এখন চিনিটা দিয়ে দিয়েছি, খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে একটু রান্না করব। গ্যাসের ফ্লেম কম করে রাখতে হবে এই সময়। চিনি গলে যাওয়া পর্যন্ত, ছানার সাথে মিশে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, একটু টাইম ধরে করতে হবে এটা। তাও মোটামুটি 15-20 মিনিটের মতো টাইম লাগবে। যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছো, ভিডিওটা দেখছো, সবাইকে আমি অনুরোধ করব যদি নতুন দেখো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জানাবো আমার অসংখ্য ভালোবাসা। সমস্ত বন্ধুদের জানাই আমার অনেক ভালোবাসা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো বলতে বলতেই কিন্তু ছানাটা দেখো আমার পুরো চিনির সাথে মেশানো হয়ে গেছে। খুন্তি দিয়ে অনবরত নেড়ে নেড়ে এরকমভাবে দেখছো। এখন ছানাটা কিন্তু অনেকটাই সন্দেশটা আর কি, এখন চিনি দিয়ে যেহেতু এটার পাক তৈরি হয়ে গেছে তাই এটার ছানা বলবো না, এটা সন্দেশ বলবো। সন্দেশটা কিন্তু এখন অনেকটাই নরম হয়ে গেছে। এই অবস্থায় এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ একটু ঠান্ডা হতে দিয়ে রেখে দেব।
ঠান্ডা হয়ে গেছে মোটামুটি। এখন আমি এটা সমানভাবে দুটো ভাগ করে নিচ্ছি। এবারে যে প্রসেসটা দেখাবো এটাই কিন্তু এই সন্দেশটাকে মেনলি এত সুন্দর করে তুলবে। দেখো অর্ধেকটা ভাগের মধ্যে আমি দিয়ে দিলাম গ্রিন ফুড কালার, আর অর্ধেকটা ভাগের মধ্যে দিলাম ইয়েলো ফুড কালার। তোমরা তোমাদের যে যার ইচ্ছা মতো কালার এখানে ইউজ করতে পারো। যদি একটু দেখতে সুন্দর করে তৈরি করো তাহলে এই প্রসেসটা করতে হবে, নয়তো সাদা সন্দেশ হয়ে যাবে। আর যদি একটু দেখতে গায়ে হলুদের তত্ত্বে যেরকমভাবে ঠিক সন্দেশের মিষ্টি তৈরি করে সেক্ষেত্রে এরকমভাবে তৈরি করবে। একটু কালার দিয়ে এরকমভাবে দুটো আলাদা আলাদা করে মেখে নিয়েছি, একটা সবুজ একটা হলুদ। এবার দেখো আমি কিভাবে এই মিষ্টিটা তৈরি করব সেটা দেখাচ্ছি। এটা একটু আর কিন্তু রান্নার কোনো প্রসেস নেই, কিন্তু একটু হাতের কাজের উপর নির্ভর করবে। একটা আমি সিলভার ফয়েল পেপার নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি হলুদ সন্দেশটা দিয়ে দিলাম। একটু হাত দিয়ে ভালো করে একটু চ্যাপটা করে নেব, একটু চারদিকে চাড়িয়ে দেব, একটু চৌকো মতো শেপ দেবো আর কি। তোমাদের যদি ইচ্ছা হয় সবুজটাও আগে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি তলায় হলুদটা দিচ্ছি আর মাঝে সবুজটা দেব। এখন এই হলুদ সন্দেশটাকে খুব ভালো করে চাড়িয়ে দিয়েছি। উপরে দেখো একটা টিস্যু পেপার দিলাম। হাত দিয়ে তো আর একদম সঠিকভাবে সমান হয় না, তাই উপর থেকে টিস্যু পেপারটা দিয়ে একটা বেলুন দিয়ে এরকমভাবে হালকা হালকা করে একটু বেলে দিচ্ছি। তাহলে কি হবে, উপরটা একদম প্লেন হবে আর কি, খুব মসৃণ হবে। আসলে এই প্রসেসটা একটু শৈল্পিক ব্যাপার আছে। যত সুন্দরভাবে একটু সময় নিয়ে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার এই শিল্পবোধটা কতটা সুন্দরভাবে তুমি এই সন্দেশের উপর করতে পারছো, ততই সুন্দর হবে মিষ্টিটা দেখতে আর কি। খাবার এর টেস্ট যেরকম সেটা কিন্তু হয়ে গেছে, জাস্ট এর এবার সৌন্দর্য বাড়ানোর জন্য এই কাজটা করা। হলুদটা আমার মোটামুটি হয়ে গেছে। এরপর আমি উপর থেকে দিয়ে দেবো সবুজ সন্দেশটা। সবুজ সন্দেশটাও দিয়ে হাতে করে এরকমভাবে পুরো সেমভাবে হলুদের উপরে চারদিকে একটু হাতে করে ছড়িয়ে দিচ্ছি। দেখো বলে ঠিক এই ব্যাপারটা বোঝানোর নয়, দেখো তাহলে বুঝতে পারবে, চেষ্টা করলেই হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যখন প্রথম প্রথম করবে তখন হয়তো একটু অসুবিধা হতে পারে, ঠিকঠাক নাও হতে পারে, কিন্তু তৈরি করতে করতেই ঠিক হয়ে যাবে। এখন ওই টিস্যু পেপারটা সবুজটার উপরেও দিয়ে দিলাম, সন্দেশের উপর দিয়ে। এখন চারদিক থেকে একইভাবে এটাকে বেলুনি দিয়ে একটু বেলে বেলে একদম একটা মসৃণ তৈরি করে নিচ্ছি। দেখছো কত সুন্দর হয়েছে। এবার দেখো কি করছি, দুটোই সুন্দরভাবে হয়ে গেছে। সাইডগুলো যেগুলো বেরিয়ে গিয়েছিল আমি একটু আঙুল দিয়ে ঠিক করে দিলাম। এখন এই ফয়েল পেপারটাকে গুটিয়ে গুটিয়ে শেপটা দিয়ে নিচ্ছি। দেখো আমি আসলে বলে হয়তো ঠিক বোঝাতে পারবো না, কিন্তু কাজটা দেখো তাহলেই বুঝতে পারবে। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রাউন্ড করে নিতে হবে আর কি। এটা রোলের মতো তৈরি করে নিলাম। এবার এই সিলভার পেপারটাকে কিন্তু দিয়ে ওর সাথে জড়িয়ে দিলাম, উপর থেকে টিস্যু পেপারটাও দিয়ে দিলাম। দুটো সাইড খুব ভালো করে মুড়িয়ে দেব। এখন এটা আমাকে ফ্রিজে রাখতে হবে 1 থেকে 2 ঘন্টার মতো, তাহলে এটা অনেকটা শক্ত হয়ে যাবে। দেখো 1 থেকে 2 ঘন্টা আমি ফ্রিজে রেখে তারপর ফিরে আসছি। এখন দেখো আমি এখন এই সন্দেশটা নিয়ে ফিরে এসেছি। ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আমি 1.5 ঘন্টার মতো রেখেছি। এখন খুলে দেখাচ্ছি, আস্তে আস্তে খুলতে হবে, একদম তাড়াহুড়ো করা চলবে না, হালকা হাতে খুব আস্তে আস্তে খুলে দেখতে হবে। আর যদি দেখো যে নরম লাগছে তাহলে আরও কিছুক্ষণ একটু ফ্রিজে রেখে দিতে পারো। যখন দেখবে শক্ত হয়ে গেছে, কাটার মতো সুবিধা হয়েছে, তখনই এটা কিন্তু কাটবে। খুব নরম অবস্থায় যদি এটা কাটতে থাকো তাহলে কিন্তু এর ভিতরে যে ডিজাইনটা সেটা কিন্তু ঠিকঠাক আসবে না। এবার আর কিছুই না, চাকু দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে একটু কাটতে হবে। একদম কিন্তু গায়ের শক্তি দিয়ে এরকমভাবে প্রেস করে কাটা চলবে না, তাহলেও কিন্তু আর এই ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে এটা পেঁচিয়ে পেঁচিয়ে কাটতে হবে। যেরকম সাইজ মতো তোমরা চাও সেরকম ইচ্ছা মতো সাইজে তৈরি করে নেবে। দেখো তৈরি হয়ে গেছে আমাদের। দেখলে তো এর মধ্যে আমি কিন্তু কোনো রকম আটা ময়দা চালগুঁড়ি কোনো কিছু ইউজ করিনি, শুধুমাত্র কিন্তু ছানা দিয়ে তৈরি। বাড়িতে এরকমভাবে সন্দেশ তৈরি করে দেখো, বাচ্চারা খুব ভালো পছন্দ করে। আর যেহেতু এর মধ্যে কোনো রকম কিন্তু ভেজাল নেই, আটা ময়দা কোনো কিছুই নেই। ভালো লাগলে আমি আরও একবার বলবো, যদি তোমাদের এই সন্দেশের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো বন্ধুরা।
আজকের মতো এখানেই আসছি, পরের দিন দেখা হবে আরও একটা নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো খাও, সুস্থ থাকো। আজকের মতো এখানেই আসছি, বাই।